আমাদের আহলে সুন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে, আসার পরে সকালবেলা ফজর নামাজ পড়ে তারা দুইজন ছেলে দিয়ে তাকে ডাকাইছে। ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে। দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি করাইছে যে 2 মাস আগে 1-3-2025 সনে একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে। আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে 2 মাস আগে বললো না কেন? 2 মাস আগে বললো না কেন? এই আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো। এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না, কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না। ভাই, আপনার আকীদার বিপরীত থাকার কারণে একজন ব্যক্তিকে আপনি পিটায়া মেরে ফেলবেন, এটা মানে কেমন নৃশংসতা এবং আমাদের মধ্যে এত প্রতিহিংসা কেন? মানে আমার আকীদার বিপরীত হলেই আমি তাকে কেন সহ্য করতে পারি না? এই যে লোকটা মাওলানা রইসুদ্দিন খোকন, এই ভাইটাকে মানে 2 মাস আগের একটা ঘটনাকে কেন্দ্র করে তার উপরে যে অভিযোগ চাপানো হয়েছে, এটা এখন এটা সত্যতা প্রমাণ পাওয়া যায় নাই, এটা প্রমাণিত না। এরপরেও আপনারা এইভাবে তাকে পিটায়া মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ব্যক্তিকে আপনারা মেরে পুলিশের কাছে দিয়ে দিলেন। তারপরে পুলিশ কি করলো? তারা তাদের দায়িত্ব অবহেলা করলো, কোনো রকমের কোনো চিকিৎসা তাকে করা হলো না, তারপরে তিনি মারা গেল। এই যে নৃশংসভাবে এই লোকটাকে মারা হলো, ভাই এটা আপনারা কিভাবে করলেন? আমি ধরে নিলাম যে তিনি দোষ করেছে, অপরাধ করেছে, তাই বলে তাকে পিটা মেরে ফেলবেন? আসলে এগুলো হচ্ছে গিয়ে আপনাদের বাহানা। মূলত কথা হচ্ছে গিয়ে প্রতিহিংসা। 26 তারিখে সুন্নিদের প্রোগ্রাম ঠেকানোর জন্য বিভিন্নভাবে একটা দল চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। সেম এই ষড়যন্ত্রের মধ্যেই এই লোকটা পা দিয়েছে এবং সে প্রোগ্রাম করে ফিরার পথে তাকে ধরে মারধর করে তারপরে তাকে মানে এভাবে হত্যা করা হয়েছে। আর বাংলাদেশের প্রশাসনকে নিয়ে আসলে কি বলবো? বৈষম্যহীন এই বাংলাদেশে এখনো আমরা মানে বৈষম্যের শিকার। একজন মানুষ সে এখনো অভিযুক্ত, মানে প্রমাণিত না তার অভিযোগ, তাকে কোনো রকমের কোনো নিরাপত্তা আমাদের প্রশাসন দিতে পারে না। তারা যে কি করে, কোনো রকমের কোনো চিকিৎসা, তাকে সারা রাতে কোনো রকমের কোনো খাবার দেওয়া হয়নি, মানে এটা মানে কি বলবো আমি, এটা বলার কোনো ভাষা নাই ভাই। এবং তাকে যে পিটানো হয়েছে, তাকে যে মারধর করা হয়েছে, যারা এই কাজটা করছে এরা কি মানুষ ছিল না ভাই? এদের মানে মনুষ্যত্ব ছিল না? কিভাবে এই কাজটা করতে পারলো? আমার আকীদার বিপরীত একজন মানুষকে আমি এভাবে মারবো, এভাবে তাকে হত্যা করে ফেলবো, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? আমাদের দাবি হচ্ছে গিয়ে 24 ঘন্টা সময় দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে, যারা এই অন্যায় কাজের মধ্যে যুক্ত হয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, তাদেরকে যথাযথভাবে মানে শাস্তির ব্যবস্থা করতে হবে। নয়তো দেখেন বাংলাদেশে এখন অলরেডি একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেছে। সুন্নি জামাতের লোকেরা বিভিন্ন জায়গায় আন্দোলন মিছিল করতেছে। তারা যদি একটা বড় একটা ঝামেলা তৈরি করে বাংলাদেশের মধ্যে, এটা কি ভালো হবে? আপনারা কেন বারবার এই মানুষদেরকে রাস্তার মধ্যে নামান বলেন তো? এই কারণে আমি দাবি জানাবো প্রশাসনকে, যারা এটার সাথে জড়িত কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা হবে না, এদেরকে আপনারা দ্রুত আইনের আওতায় আনবেন। আর যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, বাংলাদেশের জনগণ মানুষ নিজেরা আইন হাতে তুলে নেবে। আপনাদেরকে বুঝতে হবে যে এই ঘটনার পিছনে যারা জড়িত তাদেরকে কিন্তু তাদের দলের লোকেরাও ছাড় দিবে না। বাংলাদেশে প্রত্যেকটা দলের মানুষ সেটা বিরোধিতা করতেছে যে শুধু আকীদার বিভেদ থাকার কারণে একজন মানুষকে এইভাবে পিটাইতে হবে এবং সে পরিশেষে মারাও যাবে। ইন্নালিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা রইসুদ্দিনের জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করুক, তার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনারা সতর্ক থাকবেন। যদি এটার বিচার যথাযথভাবে না হয়, আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ।